দুই জামাইবাবুর তরফ থেকে দুই ছোট শালিকে আর কি। এই যে বার্থডে গার্ল রেডি হয়ে গেছে, এখন কেক কাটিং হবে। জামাইবাবুদের তরফ থেকে হার্ট কেক। আমরা সবাই মিলে মায়াপুর যাব, মানে প্রায় 13-14 জনের বেশি ছাড়া তো কম হবে না। তো 2 3 4 5 6 7 এই বদনামটা যখন হয়ে গেছে তো সেটাকে কন্টিনিউ করে রাখতে হবে। তো কি ভালো লাগছে এখান থেকে মন্দিরটা, আরো মেঘলা আকাশ করেছে, এটা আরো বেশি ভালো লাগছে, তাই না বলো? এই যে এটা হচ্ছে নতুন মন্দির। এই তোমাদের ভিডিও করতে প্রবলেম হয় না? কেমন বাজে, খুবই বাজে, খুবই 20 টাকায় 6টা, খুবই বাজে। ওটা একটা খুলনা জেলার রেসিপি। খুলনা জেলা, তাই তো? বাংলাদেশের খুলনা জেলার রেসিপি এখন আমাদের কলকাতার দিদি রান্না করছে। ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। তো আজকে তো পুজোর পরের দিন আর কি, পুজোর পরের দিন তো বাড়িতে একটা ছোটোখাটো অনুষ্ঠান থাকেই আর কি। তো আজকেও সবাই মিলে খাওয়া দাওয়ার ব্যাপার রয়েছে। তো স্নান টান হয়ে গেছে আমার, স্নান করে পুজো টুজো সব কিছু হয়ে গেছে। তো চলে এসেছি এখানে নিচে ব্রেকফাস্ট করতে। আজকে ব্রেকফাস্টে ছিল লুচি, ঘুগনি, মিষ্টি। তবে উজ্জ্বল যেহেতু লুচি খেতে খুব একটা ভালোবাসে না, তাই ও মুড়ি ঘুগনি খাচ্ছে। তো বাড়িতে তো এখন অনেক লোকজন রয়েছে, আর সবাই মিলে একসাথে থাকলে যা হয়, অনেক গল্প আড্ডা চলছে সব সময়। তো এখানে আমরা সবাই মিলে একসঙ্গে বসে গল্প করছি। চলো খেতে চলো ভাই, চল ভাই স্নান কর। এই ছুরাটা তাড়াতাড়ি স্নানও করবে না, খাবেও না। চলো খেতে চলো। হ্যাঁ হ্যাঁ বের কর কেক। তো মানে প্রিয়ার জন্মদিন, সেই জন্য আমরা কেক কাটিং হবে আজকে। কালকেই কেকটা আনা হয়েছিল, উজ্জ্বল আর শুভঙ্কর মিলে কেকটা এনে রেখেছিল। ভেবেছিলাম কালকে রাত 12টার সময় কাটাবো, কিন্তু সবাই এত টায়ার্ড হয়ে গেছিলাম কালকে আর হয়নি। তো সেই জন্য আজকেও দুপুরবেলা, এখনো সবাই, দুপুরবেলা সবাই আছে। তো দুপুরবেলা এখন খাওয়া দাওয়া হবে, খাওয়া দাওয়ার আগে কেক কাটিংটা হবে। এটা খুব সুন্দর, তো রেড ভেলভেট। মন জিনিসের সত্যি কথা বলতে অতটা ভালো হয় না, মানে ভালো লাগে না, কিন্তু দেখতে ভীষণ সুন্দর, কালারটা দারুণ। তো এই যে এখানে গিফট কিনে রাখাও হয়েছে, একটা টেডি আর কি জানো, আর এই যে এখানে একটা বারবি ডল, দুই জামাইবাবুর তরফ থেকে দুই ছোট শালিকে আর কি। কিছু নিয়ে এখন নিচে যাই। এই যে বার্থডে গার্ল রেডি হয়ে গেছে, এখন কেক কাটিং হবে, সবাই চলে এসছে। দাঁড়া ও ইয়ে আসুক, মা ক্যান্ডি করে বেরোলো। কি বলছিস? জামাইবাবুদের তরফ থেকে হার্ট কেক। ওরম করে না, এগো আগুনটা এগো। ভয় পায় এই তো হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, আগে বের কর। হ্যাপি বার্থডে ডিয়ার প্রিয়া, হ্যাপি বার্থডে টু ইউ। ভিডিও কল করে এই নম্বরে ভিডিও কল করে মাছি খাবেন। ভুলেই তো গেছি, ভুলেই যাচ্ছি মাছি। ওই যে জামাইবাবু আছে তো। ওই ব্যাগ দাঁড়া, তোকে খাইয়ে দি। প্রিয়া সবাই এখন খেতে বসে গেছি, কেক কাটিং হয়ে গেছে। এই তাতান, এই তাতান খাবি না, শুধু ফোন দেখবি? খেয়ে দিয়ে উঠলাম, আবারও প্রচন্ড মেঘ করেছে, ঝিরিঝিরি করে বৃষ্টি শুরুও হয়ে গেছে। ছাদে আসলাম, জামা কাপড়গুলো তুলবো। এদিকে মায়াপুরে যে আজকে তো আমাদের প্ল্যান হয়েছে মায়াপুরে যাওয়ার বলছি। তো আজকে সকালবেলা আমাদের হঠাৎ করে প্ল্যান হলো যে আমরা সবাই মিলে মায়াপুর যাব, মানে প্রায় 13-14 জনের বেশি ছাড়া তো কম হবে না। তো সেই জন্য একটা উইঙ্গারও মানে ভাড়া করা হয়েছে, সবাই মিলে একসাথে এক গাড়ি করে যাব।
কিন্তু এই যে আবারও বৃষ্টি শুরু হয়ে গেল। কিন্তু মায়াপুরের সন্ধ্যারতিটা দেখতে আসলে খুবই ভালো লাগে। তো আমরা মায়াপুরের সন্ধ্যারতিটা দেখার জন্যই মেনলি সবাই মিলে যাচ্ছি। হঠাৎ করে এটা লক্ষ্য করলাম, গাছের ঝুলটা এমনভাবে ঝুলছে না, এটা যতদূর সম্ভব একটা ওই উচ্ছে গাছ টাছ ছিল, মনে হচ্ছে কোনো পাখির স্ট্রাকচার, কোনো পাখি মরে এরকমভাবে ঝুলছে, সেরকম একটা পাখির স্ট্রাকচারের মতো লাগছে, এমনভাবে জিনিসটা ঝুলছে। জামাইবাবুকে পাত্তা দিচ্ছিস না, দেখ জামাইবাবু মন খারাপ করে বসে আছে। রেডি তো যাওয়ার জন্য? বাবা বেশি স্টাইল শিখেছে তিতলিটা মনে হচ্ছে। কোরিয়ান টাইপের। তা জামাইবাবুকে রাজি করা? জামাইবাবু যাবে না বলছে। কোরিয়ান যে স্কুল ইউনিফর্ম লাইক এরকমই হয়েছে। তাই সবচেয়ে আমি দেখে জাস্ট অবাক থেকে অবাক হচ্ছি, মানে ও তোর সাথে দেখছি, তোর সাথে কথা বলছে তাও ঠিক আছে, আমার সাথে কথা বলছি না, যে কিনা দিদি দিদি সাইকেল নিয়ে দিদি দিদি এখানে অজুহাত খুঁজতে কবে কখন নন্দনের দোকানে পাঠাবে ওকে নাকি কোনো জিনিস কিনতে। ওরে বাবা, সময়ের সাথে সাথে কত কি চেঞ্জ হয়ে যায়। তুমিও চেঞ্জ হয়ে গেছে। আমি কিছু ঠিক করে দাও না, চলো না আমাদের সাথে। তোমার একমাত্র দুমাত্র না দুমাত্র বড় শালি আমি, বড় শালি রাজি করা। বড় শালিকে তো বলেই দিলাম, বড় শালি রাজি করেছে একটা কারণে, যে কোনো সময় না বলে না, সে কেন না বলছে, হয়তো সত্যি ইচ্ছা করছে না, সেই জন্য আমি ভাবছি রাজি করাবো। আমি সঞ্চিতা রেডি হচ্ছে এখনো, কারণ মানে সবার হয়নি, কিছু কিছু মানুষের হয়েছে, কিছু কিছু মানুষের হয়নি। তো সবাই মিলে যখন রেডি হবো তারপরে বেরোবো সবাই। জামাইবাবুর সাথে যদি এটা খেলতে খেলতে জামাইবাবু আমি যদি আমার হাতটা ছেড়ে দিই তাহলে জামাইবাবুকে যেতে হবে মায়াপুরে। আর যদি আমি যদি জামাইবাবু না ছাড়তে পারে তাহলে জামাইবাবু যাবে না। এটা 10 সেকেন্ডের খেলা হচ্ছে, তো খেলাটা হয়ে যাক তারপরে তোমাদের দেখাবো যে খেলাটা দেখা। 10 শেষ পর্যন্ত 10 সেকেন্ড করতে হবে। 1 2 আমরা 10 গুনবো, ঠিক আছে? ঠিক আছে। 1 2 3 4 তুমি জানি তো মাননি কত হয়ে গেছে, 5 হয়ে গেছে। আমি বললাম কি তুমি যদি আমাকে ছাড়িয়ে দাও, আমি 1 2 3 4 5 6 7 8 জামাইবাবু যেতে হবে, তোমাকে যেতে হবে, সাক্ষী দেওয়া আছে কিন্তু ফোনে। চলো হলো তোর সবসময় সব জায়গায় যাওয়ার ক্ষেত্রে এ লেট করবে। এই বদনামটা যখন হয়ে গেছে তো সেটাকে কন্টিনিউ করে রাখতে হবে। তো বদনাম গোছাবি না? না, যে বদনাম একবার হয় সেটা থাকেই থাকে। বাড়িতে ছোটবেলা থেকে কিছু একটা হলে সবার আমার উপরই থাকতো, এ করেছে মানে কি হচ্ছে, একবার যদি লেগে যায় তো সেটা সরে না, সে যত তুমি যাই করো তাই থাকতো। তো এই যে আমরা দুজনাই রেডি হয়ে গেছি, 2 বোন, আর আজকে আমরা নতুন চুড়িদার পরেছি, আর দুটো চুড়িদারই আমাদের গিফটেড চুড়িদার। একটা কাকিমা দুজনকেই আমাদেরকে আগের বার এই চুড়িদারটা দিয়েছিল, তো আমরা দুজন একসাথেই আবার পরেছি আজকে। আর আজকে যেহেতু আবার হঠাৎ করে মায়াপুর যাওয়ার প্ল্যান হলো, তো সেই জন্য মায়াপুরে যাওয়ার, সে না হলে আবার এটা কবে পড়তাম জানি না, সে পুজোই হয়ে যেত পরবো করে। নতুন জামা হলে মনে হয় ধর এখনই পরবো, পুজোতেই পরবো। সেই তো আমার এই জামাটা ছিল না, আমি কিছু জামাও নিয়ে আসিনি, কি পরে আজকে মা পুজো তো আমি জানি না। শেষমেশ রাজি হলে তাহলে কার কথাই? কার কথায়? হ্যাঁ আমার কথাই না, হ্যাঁ নাকি বাবার কথাই? হ্যাঁ বাবা শেষে ফোন করে বললো, ফোন করে মানে কি নিচ থেকেই ওপরে বাবা ফোন করে বলেছে, তবে রাজি হয়েছে। ভাই চল, এবার শুধুমাত্র এই ভাইকে রাজি করানোটা বাকি আছে, এখন অনেক সমস্যা হয়ে যাচ্ছে। যে কটা জলের বোতল বেঁচেছিল হাতে নিয়ে নিয়েছে, আমাদের বাসে করে করে না আর কিছু বলবে না, সবাই তো যাচ্ছে না। এই যে এই গাড়িটা আমাদের কিনেছি, আমি দিয়ে নিয়ে এসেছি তুমি। आंटी आंटी हाय 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 मम्मा
সবই ঠিক আছে, কিন্তু বৃষ্টি পড়ছে। মন্দিরে তো আমরা কোনোদিনও ঢুকিনি, নতুন মন্দিরটাতে আজকে ঢুকতে পারি কিনা হ্যাঁ জানি না, কটা পর্যন্ত খোলা না খোলা কোনো ডিটেলসই কিছু জানি না, এমনি এমনি এসেছি। হ্যাঁ শুনেছি তো অনেকেই ঢোকে, কিন্তু হ্যাঁ চালু হয়েছে, অনেকেই ঢোকে, আমি দেখেছি, মানে ভিডিওতেই দেখেছি, কিন্তু কিছু ডিটেলস জানি না। লাগছে এখান থেকে মন্দিরটা, আরো মেঘলা আকাশ করেছে, এটা আরো বেশি ভালো লাগছে, তাই না বলো? এটা হচ্ছে ফোন জুতো রাখার লাইন, এত বড়। এই যে এটা হচ্ছে নতুন মন্দির, এই মন্দিরটাতে যাবো এখন আমরা। তো মায়াপুরের নতুন মন্দিরটাতে আমরা তো আর ঢুকতে পারিনি, কারণ মন্দির তখন বন্ধ হয়ে গেছিল। মাত্র দুটো টাইমে 2 ঘন্টার জন্য মন্দির খোলা থাকে, আর টাইমটা এক্স্যাক্টলি আমার এখন মনে পড়ছে না, তাই আমি বলতে পারলাম না। তবে পুরনো মন্দিরে ঢুকে অনেকক্ষণ সন্ধ্যারতিটা আমরা দেখলাম, আর মন্দিরে ঢোকার সময় তো ফোন জমা রেখেই যেতে হয়। আমরা তো ভেবেছিলাম যে আজকে ভিড়টা হয়তো কম হবে, কারণ সকাল থেকেই প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, কিন্তু এখানে এসে দেখলাম যে আজকে আরও বেশি ভিড়, কারণ পরে জানতে পারলাম যে আজকে একাদশী। তোমাদের ভিডিও করতে প্রবলেম হয় না? আমি তো পারবোই না। তো একটু আগেই দেখালাম যে মন্দির চত্বরের মধ্যে খুব সুন্দর একটা ক্যাফে রয়েছে, যার নাম ছিল গোবিন্দা। তবে ক্যাফে ছাড়াও এখানে কিন্তু ছোট ছোট অনেক ফুড স্টলও রয়েছে, যেমন ফুচকা, লাইন দিয়ে কয়েকটা নিরামিষ খাবারের স্টল রয়েছে। তোরা ফুচকা খেলি? খেলাম। কেমন? বাজে, খুবই বাজে, খুবই 20 টাকায় 6টা, খুবই বাজে। 20 টাকা অবধি খেতেও পারিনি, 10 টাকার খেয়েছি। আরো খাবো। তো ঘুরতে ঘুরতে আমরা এখন চলে এসেছি প্রভুপাদের মন্দিরের সামনে। তো এই মন্দিরে এখন আমরা ঢুকবো, আর এই মন্দিরে তো ফোন অ্যালাউ নেই, যার কারণে আবার মন্দির থেকে বেরিয়ে দেখা হচ্ছে। সবার জায়গা চেঞ্জ। আমাদের সেম সেম আছে কিন্তু। বাড়ি আসতে আসতে আমাদের প্রায় 9:30 বেজে গেল। আর মায়াপুরের তো বেশিরভাগ জায়গায় শুধু ফোন রেখে রেখে সব মন্দিরে মন্দিরে ঢুকতে হয়, যার কারণে কোনো না ভিডিও করা যায় না ছবি তোলা যায়। ছবিও আজকে আমরা তুলতে পারিনি, শুধু সব মন্দিরে মন্দিরে ফোন রেখে রেখে ঢুকেছি। প্রভুপাদের মন্দিরে গেছি, নতুন মন্দিরে যাওয়া ভেবেছিলাম, কিন্তু নতুন মন্দিরে টাইমিংয়ে হয়নি, সেজন্য ঢুকতে পারিনি। আর হচ্ছে পুরোনো মন্দিরে সন্ধ্যারতিটা দেখলাম। তো এখন বেজে গেছে প্রায় রাত 10:30, রাতের খাওয়া দাওয়ার সব অ্যারেঞ্জমেন্ট চলছে, সবাই রান্না বান্না করছে। তো চলো দেখো আজকে ডিনারে কি হচ্ছে, একটা নতুন মেনু হচ্ছে। আমাদের রাতের ডিনার হচ্ছে কি ডাল পোড়া, তাই তো? দিদির হাতে ডাল পোড়া নতুন রেসিপি আমরা শিখছি। তারপরে খাওয়া দাওয়া হবে, পেঁয়াজ লঙ্কা আর হচ্ছে রসুন, তাই তো ভাজা হচ্ছে। এরপর মুসুর ডাল দিয়ে দেওয়া হচ্ছে, এর মধ্যে দিয়ে এটাকে ভাজতে হবে। হলুদ লবণ সব দেওয়া হয়ে গেছে, হলুদ দেওয়া হয়ে গেছে, লবণটা দেওয়া হয়ে গেছে। এটা কলকাতার রেসিপি, কলকাতা দিদির রেসিপি। ওটা একটা খুলনা জেলার রেসিপি। খুলনা জেলা, তাই তো? খুলনা মধ্যে বাংলাদেশের নাকি? হ্যাঁ, বাংলাদেশের খুলনা জেলার রেসিপি। এখন আমাদের কলকাতা দিদি রান্না করছে। কলকাতা খুলনা দুটো মিশে গেছে, এখন আবার কিসকুল্লা করে মিশে যাবে। এইভাবে ঢেকে সিদ্ধ করতে হবে, বেশি নাড়াচাড়া করা যাবে না, নাহলে ডালটা কিন্তু এমন কিছু নাই, ডালটা গোটা গোটাই থাকবে, কিন্তু ঝরঝরে হবে। জল থাকবে না, ঝরঝরে হয়ে গেলে নামিয়ে ফেলতে হবে। বল আজকে জন্মদিন কেমন কাটলো? ভালো। ভালো লেগেছে? এটা কত বছর হলো প্রিয়ার? 8+ হয়ে গেল, আজকে 8 কমপ্লিট হলো। আচ্ছা, ডাল পোড়ো পোড়োর ফাইনাল লুকটা তো দেখানো হয়নি। এই যে ডাল পোড়ো পোড়ো রান্না ইনি করেছেন। খুব ভালো হয়েছে, আমরা খেলাম, খুব ভালো খেয়েছি। ভালো বলেছে বলে সেই ভালো। মাকে কেউ রান্না করে খাওয়ালে মন ভরাতে পারে। হ্যাঁ, আপনার মা বলেছে ভালো। তো এটা হলো পরদিন সকালবেলা ঘুম থেকে উঠতে না উঠতেই দেখি প্যান্ডেল খোলা হয়ে গেছে, বাড়ির সামনেটা আবার পুরো সেই আগের মতোই হয়ে গেছে। তো আজকে আমার আবার ফিরে যাওয়ার দিন। আমি সকাল সকাল স্নান করে রেডিও হয়ে নিয়েছি, এখন খেয়ে দিয়ে বেরোবো। তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করো। খুব শীঘ্রই দেখা হচ্ছে আরও একটা নতুন ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য বাই বাই।